গিয়ে বাইরে বৃষ্টি শুরু হতেই তোমরা এসে হাজির হয়ে গেছো দেখছি। আমাদের জীবনে আর কি আছে বলুন তো? এই জন্মতে শুরু আর মৃত্যুতে শেষ, আর তারই মাঝে বেঁচে থাকার রসদ আপনার এই গল্প। হ্যাঁ, খালি হাতে এসেছি আর খালি হাতেই ফিরে যাব। তোমরা অল্প বয়সী ছেলে পুলে, তোমরা এসব ভাবতেই পারো, কিন্তু যারা আমাদের মতন আধ্যাত্মিক বিষয়ে কিছু জানি তাদের কাছে এই বিষয়টা কিন্তু অন্যরকম। শুনতে যখন চাইছো তখন বলি, তখন আমার বয়স 30-32 হবে। ভাবলাম কয়েকটা দিন বাপ মায়ের কাছে কাটিয়ে আসি, এই ভেবেই বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। বাড়ি যাবার পথেই কৈলাসপুর নামের একটা গ্রাম পড়ে। সেই গ্রামে যেতেই সন্ধে নেমে এলো। আমি ভাবলাম এখানেই আজকের আশ্রয় নিই। এই ভেবে কিছু দূর এগোতেই একটা বিকট চিৎকার কানে এলো। কেউ যেন তীব্র যন্ত্রণায় ছটফট করছে। মাগো, কি যন্ত্রণা! ছেড়ে দে, ছেড়ে দে আমাকে, এবারে এবারে মুক্তি দে তোরা। দয়া কর, দয়া কর আমার উপরে, আমি যে আর পারছি না। আমি আমি মৃত্যু চাই। উফ, কি অসহ্য যন্ত্রণা! কি হলো? কি এত অদ্ভুতভাবে চিৎকার করছে? ওই বাড়িটা থেকেই তো আওয়াজটা আসছে মনে হচ্ছে। এই রাতে কারো বাড়িতে এইভাবে যাওয়াটা উচিত হবে না, কিন্তু তবুও একবার দেখি তো। কি হয়েছে? আপনার কি কোনো সমস্যা হয়েছে? আমাকে বলতে পারেন, আমি আপনাকে সাহায্য করব। দরজাটা খুলুন বলছি। আমি কখন থেকে দরজা ধাক্কাচ্ছিলাম, এই বাড়ির ভেতর থেকে খুব চিৎকারের আওয়াজ আসছিল। কি সমস্যা হয়েছে আমাকে বলতে পারো? আমি তারানাথ তান্ত্রিক। আগে কিছুই সমস্যা হয়নি বাবু, আসলে কর্তার শরীরটা একটু খারাপ, তাই উনি বিশ্রাম নিচ্ছেন। আপনি আসুন। কিন্তু আমি যে স্পষ্ট আওয়াজ শুনেছি, ওই রকম ভয়ঙ্কর আওয়াজ হচ্ছিল। কই না তো, ও কিছু হয়নি, সব ঠিক আছে বাবু, আপনি আসেন। কিছুই হয়নি? এত আর্তনাদ, ভয়ঙ্কর কাতর আকুতি, সবই অকারণে? না না না, আমার ভুল ধারণা হতে পারে না। নিশ্চয়ই কোনো কারণ রয়েছে যেটা গোপন করা হচ্ছে। যাকে এমনিতে আশেপাশে কোনো ঘর বাড়ি তো দেখতে পাচ্ছি না। আজ রাতটা মনে হচ্ছে এই গাছতলায় আশ্রয় নিতে হবে। এ কি বাবু, আপনি এই গাছতলায় ঘুমিয়েছিলেন যে? তাতে কি হয়েছে? আমার গাছতলায় থাকার অভ্যেস রয়েছে, কিন্তু তুমি এখানে? আমাকে কর্তাবাবু পাঠিয়েছে। রাতে আপনার সাথে আমি ঠিক করে কথা কইতে পারিনি, কিছু মনে করবেন না যেন। না, রাত বিরেতে অচেনা লোক থেকে বেশিরভাগ লোকটাই এমন করে। কিন্তু তোমার কর্তা তোমাকে এখানে পাঠালেন কেন? কর্তাবাবু বিশেষ দরকারি আপনার সাথে দেখা করতে চেয়েছেন, দয়া করে নাকচ করবেন না। আচ্ছা বেশ, দেখি চলো তোমার কর্তা আমার সঙ্গে কেন দেখা করতে চাইছেন। চাকর আমাকে সসম্মানে বৈঠকখানায় বসিয়ে চলে গেল। আমিও তখন ঘরটার চারদিকে তাকিয়ে দেখছি। ঘরের মধ্যে কিছু অস্বাভাবিক গন্ধ বারবার আমার নাকে এসে মারছিল। ঘরের পরিবেশ যে আর 5টা গৃহস্থ বাড়ির মতো নয় তাতে সন্দেহ নেই। ঠিক সেই সময় আমার সর্বশরীর যেন ভয় কেঁপে উঠল। কেন ঠাকুরমশাই? সেই ব্যক্তি কে ছিলেন? উনি ছিলেন বাড়ির কর্তা, রমাকান্ত ঘোষাল। সারা মুখ ক্ষত বিক্ষত, গাল চোপড়া ভেঙে মুখের অবস্থা শীর্ণ। হাত সহ শরীরের বাকি অংশগুলোতে রয়েছে অসংখ্য ক্ষত চিহ্ন, যার থেকে রক্ত চুইয়ে পড়ছে। ওই ব্যক্তি এককাল হেসে আমাকে বলল, ঠাকুরমশাই, আমার নাম রমাকান্ত ঘোষাল। উনি এসেছিলেন, কিন্তু আমার চাকর পচা আপনার সাথে যেমন ব্যবহার করেছে তার জন্য আমি অত্যন্ত লজ্জিত ঠাকুরমশাই। আরে সেই নিয়ে এত বিব্রত হওয়ার কোনো প্রয়োজন নেই। আপনার চাকর বলছিল আপনি কিছু বিশেষ দরকারে আমার সঙ্গে দেখা করতে চেয়েছেন। হ্যাঁ, ও ঠিকই বলেছে। ঠাকুরমশাই, নিশ্চয়ই কিছু খাওয়া হয়নি, একটু কিছু জল খাবার গ্রহণ করুন। না না না, মাফ করবেন, আমি কিছু খাবো না। আপনি বিশেষ প্রয়োজনে ডেকেছিলেন বলেই আমি এসেছি। ঠাকুরমশাই, আপনি ব্রাহ্মণ মানুষ,
আপনি আমার বাড়িতে এসে কিছু না গ্রহণ করলে আমি যে দুঃখিত বোধ করব। তাছাড়া জীবনে তো কিছুই ভালো কর্ম করলাম না, হয়তো আপনার সেবা করলে পাপের ভার খানিকটা লাঘব হবে। দেখুন, আপনি যদি সবটা পরিষ্কার করে আমাকে না বলেন, আমি কিভাবে আপনাকে সাহায্য করব বলুন তো? ঠাকুরমশাই, আমার এরকম চেহারা, এরকম ভয়ঙ্কর রূপ দেখে আপনার নিশ্চয়ই ভীষণ কৌতূহল হচ্ছে। আমি এর আগে কাউকে কাউকে এর বিষয়ে কিচ্ছুটি বলিনি, কিন্তু আজ আপনাকে বলবো। ঠাকুরমশাই, দয়া করে এগুলো খেয়ে নিন। না করবেন না ঠাকুরমশাই, এগুলো খেয়ে নিন। বেশ, ঠিক আছে, আপনি আপনার কাহিনীটা শুরু করুন তাহলে। এসব আজ থেকে প্রায় 10 বছর আগের ঘটনা। আমি ছিলাম মধ্যবিত্ত পরিবারের সন্তান। ছোটবেলা থেকেই পড়াশোনার চেয়ে বেশি পুজো আচ্ছা, যাগযজ্ঞ, তন্ত্রমন্ত্রের দিকে বেশি আগ্রহ ছিল। সেবার আমাদের গ্রামে হঠাৎ করে এক সাধিকা এসে উপস্থিত হলেন। গ্রামের উত্তর প্রান্তের বুড়ো বটগাছের নিচে তিনি আশ্রয় গ্রহণ করলেন। লোকে বলতো তিনি নাকি অসীম শক্তির অধিকারী। হিমালয়ের গহন অরণ্যে বসে তিনি সিদ্ধি লাভ করেছেন, আর তাই মানুষের কেবল মুখ দেখেই তার অতীত ভবিষ্যৎ সব যেমন বলে দিতে পারেন, তেমনি সকলের সব সমস্যার সমাধানও তিনি করে দিতে পারেন। কিছুদিনের মধ্যেই তিনি গ্রামবাসীদের ভগবান হয়ে উঠলেন। আমিও তার দর্শন করতে বটতলায় গিয়ে বসে থাকতে লাগলাম। একদিন, মা, দয়া করুন মা, বিয়ে 10 বছর পেরিয়ে গেল, এখনো সন্তানের মুখ দেখলাম না। ডাক্তার বুদ্ধি ওঝা মৌলবি কিছুই বাদ দিইনি, কিন্তু তবুও যে কিছু হলো না। তোর ভাইয়ের বউ তো পোয়াতি, তাই না? হ্যাঁ মা, সবই কপাল। বিয়ের বছর ঘুরতে না ঘুরতেই ওর বউ পাতি হয়েছে আর আমাদের। ওই ওপরওয়ালা যে কার ভাগ্যে কি লেখে তা মানুষের বোঝা দায়। তুই বাড়ি যা, সন্তান সুখ তোর হবে, কিন্তু সেটা একটু ঘুর পথে। তার মানে? এর মানে তুই 2 মাস পরেই বুঝতে পারবি। যা, এখন বাড়ি যা, আমি সাধনায় বসবো। এই ছেলে, শোন, প্রায় দিন এখানে আসিস তুই, আবার কিছু না বলেই বেরিয়ে যাস। এটা কি বেড়াতে আসার জায়গা নাকি? ইয়ে, আসলে আসলে আমি তুই সাধনা করতে চাস, তাই তো? পড়াশোনা করতে তোর ভালো লাগে না, ভালো লাগে তন্ত্র মন্ত্রে দীক্ষিত হতে। আপনি আপনি তো সব জানেন মা। দয়া করুন, দয়া করে আমাকে আপনার শিষ্য করে নিন। আমি আমি আপনার সব কথা মেনে নেব, সব কথা। শিষ্য? আমার শিষ্য হতে গেলে তোকে কি করতে হবে জানিস? কত ত্যাগ স্বীকার করতে হবে, কত নিয়ম মানতে হবে জানিস? মানবো, মানবো, আমি সব করতে রাজি মা। আমি সব ত্যাগ করতে পারবো। আপনি কেবল আমাকে শিষ্য করে নিন। চাই নাকি? তন্ত্রবিদ্যা কোনো ছেলে খেলার জিনিস নয়। সারাটা জীবন বিয়ে করতে পারবি না, সংসার করতে পারবি না, কেবল সাধনায় মনোনিবেশ করতে হবে। আর কোনোদিন এই সাধনার পথ ছেড়ে সরে যেতে পারবি না। কি? এই পথ অনেক কঠিন খোকা, অত সহজ নয়। যা, বাড়ি ফিরে যা। বাড়ি গিয়ে ভাবনা চিন্তা কর, তারপরে না হয় সিদ্ধান্ত নিস। সেদিন আমি চিন্তায় বিভোর হয়ে বাড়ি ফিরে এলাম। পরদিন ভোরবেলা যখন বটতলায় গিয়ে পৌঁছালাম, তখন দেখি সাধিকা মা তার ঝোলা নিয়ে হেঁটে যাচ্ছে। বুঝলাম এখানের কাজ তার ফুরিয়েছে। ছুটতে ছুটতে তার কাছে যেতেই তিনি বললেন, বাহ, এত তাড়াতাড়ি সিদ্ধান্ত নিয়ে নিলি বুঝি? আমি 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 আপনার সব নিয়ম, সব শর্তে রাজি মা। আমি আমি আপনার বলা পথেই চলবো। আপনি কেবল আমাকে শিষ্য করে নিন। বেশ, তবে তাই হোক। আজ থেকে তুই আমার শিষ্য। চল, আমি এখন গিরিশগঞ্জের দিকে চলেছি, তুইও আমার সাথে চল। আমি আর সাধিকা মা
হাঁটতে শুরু করলাম। বহু গ্রাম, নদী, নালা পেরিয়ে আমরা সারাদিন ধরে হাঁটতে থাকলাম। গিরিশগঞ্জের কাছে আমরা যখন পৌঁছালাম তখন দিন পেরিয়ে সন্ধ্যা নামছে। আমার সারা শরীরে তখন যেন অসহ্য ব্যথা, ক্লান্তি আর খিদেতে এক পাও চলার ক্ষমতা নেই। পুকুরের পাড়ে একটা গাছতলায় আমরা বসলাম। আমি ক্ষীণ কণ্ঠে বললাম, আমার বড্ড খিদে পেয়েছে মা, তেষ্টায় গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে, কিছু খেতে পেলে। হ্যাঁ, সেই সকাল থেকে পথ চলছিস, খিদে তো পাবেই। আচ্ছা, কি খাবি বল? পোলাও, মাংস, লুচি, আলুর দম নাকি অন্য কিছু? এই গণ্ডগ্রামে পুকুরের ধারে এইসব খাবার কোথা থেকে আসবে মা? এই আপনি কি বলছেন? কোথা থেকে আসবে, কিভাবে আসবে সেটা না হয় একটু পরেই বলছি। এখন কি খাবি বল দেখি। পোলাও, মাংস। ওম ওম পুণ্ডরিকাক্ষং তৎসৎ কুরুনাম পুরুষাণাং ভূতকায়া নমঃ নমামি। এই যে ভেলকিবাজি, এগুলো কোথা থেকে এলো মা? সেসব পরে বলছি, আগে খেয়ে নে দেখি। এই তো বললি তোর খিদে পেয়েছে। কি সুস্বাদু খাবার মা, এত ভালো খাবার আমি কোনোদিন খাইনি। সত্যি আপনি জাদু জানেন, নইলে এমন জায়গায় এমন ধরনের খাবার পাওয়া যে অসম্ভব ছিল। এটা জাদু নয় রমাকান্ত, এটাই হলো সঠিক আরাধ্যকে আরাধনার সুফল। আর তাই আজ থেকে তুইও শয়তানের আরাধনা করবি। কি? শয়তানের আরাধনা? তার মানে এই আপনি কি বলছেন মা? যেই কথাটা আমি এখনো পর্যন্ত তোকে বলিনি, এখন সেটাই বলছি রমাকান্ত। সকলে ভাবে আমি ভগবানের উপাসক, কিন্তু সত্যিটা হলো আমি শয়তানের আরাধনা করি। আর আজ থেকে তোকেও সেটাই করতে হবে। এ কিছুতেই হতে পারে না, এ অসম্ভব। আমি কখনো শয়তানের আরাধনা করব না। আপনি মিথ্যে বলে আমাকে এনেছেন, এটা অন্যায়। তাই বুঝি? আর এই যে তোদের ভগবান তার ভক্তকে শাস্তি দেন, সেটা বুঝি নেয়? দিনের পর দিন, রাতের পর রাত মানুষ তার পুজো করে, বিশ্বাস করে, আর তার বদলে কি পায়? হতাশা, নিরাশা আর দুঃখ। সেটা তো মানুষের ভাগ্য আর কর্মফল। ভুল ভুল ভুল, ভাগ্য বলে কিছু হয় না রমাকান্ত। সবটাই ওই ভগবানের ছলনা। ও ইচ্ছাকৃতভাবে মানুষকে বিপদে ফেলে কষ্ট দেয়, যাতে তারা ওর পুজো করে, আরাধনা করে। এসব পাতা ফাঁদ। মানি না, আমি তোমার কোনো কথা মানি না। এই যে একটু আগে এত সুস্বাদু খাবার খেলি, তোর ভগবান এগুলো দিতে পারত? হাহ, বছরের পর বছর তপস্যা করলে তবে ওর দয়া হয়, ভিক্ষে দেয় ওর ভক্তদের। কিন্তু শয়তান, সে তো দয়ালু। সামান্য একটু সেবা আর তাহলেই ও তোর সব কথা শুনবে। সব কথা শুনবে? যা চাইবো আমি তাই পাবো? হ্যাঁ, তুই যা চাইবি তাই পাবি। কেবল ভগবানকে ভুলে শয়তানের আরাধনা করতে হবে, তাহলেই এই পৃথিবী তোর পায়ের তলায় থাকবে রমাকান্ত। পায়ের তলায়? আমি তাই করব মা, আপনি যেমনটা বলবেন আমি সেই পথেই চলব। ওই যে বললাম, তুই কখনো বিয়ে করতে পারবি না, আর ভুলেও এই পথ ত্যাগ করার কথা ভাবিস না, নইলে শয়তান কিন্তু তোকে ছাড়বে না। ও তোকে তিলে তিলে শেষ করে দেবে। না না, সেই পরিস্থিতি কখনোই আসবে না মা।
আমি সব সময় শয়তানের প্রতি একনিষ্ঠ হয়ে থাকব। বেশ, তোর মঙ্গল হোক রমাকান্ত। সেদিন থেকেই আমি ওই সাদিকা মায়ের কথা অনুযায়ী চলতে শুরু করলাম। তখনও জানি না জীবন আমাকে কোন পথে নিয়ে চলেছে। সাদিকা মা আমাকে তন্ত্র মন্ত্র সব বিদ্যা শেখাতে শুরু করলেন। তখন আমার একটাই লক্ষ্য, সিদ্ধি লাভ করা। দেখতে দেখতে কেটে গেল 3 বছর। একদিন কালী পুজোর ঘোর অমাবস্যার রাতে। রমাকান্ত, আজকে কি তিথি জানিস? হ্যাঁ মা, আজ তো কালী পূজার অমাবস্যা, বছরের সব থেকে শক্তিশালী অমাবস্যা। হ্যাঁ, আজকের দিনে যে যা সাধনা করে সেটাই সফল হয়। আর আজকের দিনেই আমি তোকে বলছি, তোর সাধনা সম্পূর্ণ হয়েছে। এবার তুই নিজেও কিছু শক্তি লাভ করবি। ধন্য, আপনি ধন্য মা। আমাকে আশীর্বাদ করুন, আমি যেন আপনার কাছ থেকে আরো 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 অনেক শিক্ষা লাভ করতে পারি মা। না রমাকান্ত, এবারে তোকে নিজের পথ নিজেকেই দেখতে হবে। আমি তোকে যা শেখানোর শিখিয়ে দিয়েছি। এ কি বলছেন মা আপনি? আমি আপনার কাছেই থাকতে চাই। না রমাকান্ত, সে সম্ভব নয়। এবারে তোকে নতুন উদ্দেশ্যে বেরোতে হবে। গ্রামে গঞ্জে ঘুরে লোকের বিশ্বাস অর্জন করতে হবে। আর তারপরেই তাদের শয়তানের মন্ত্রে দীক্ষিত করতে হবে। কিন্তু মা, আমি কি পারবো? পারতেই হবে রমাকান্ত। এই পৃথিবীতে শয়তানের আধিপত্য স্থাপনের জন্য এটা পারতেই হবে। ধীরে ধীরে ভগবানের বদলে শয়তানময় হবে এই পৃথিবী। এমন দিন নিশ্চয়ই আসবে মা, নিশ্চয়ই আসবে। আমাকে আশীর্বাদ করুন। আমার আশীর্বাদ সব সময় তোর সাথে রয়েছে। তবে যেইগুলো বলেছিলাম সেগুলো যেন ভুলে যাস না। সাদিকা মায়ের আশীর্বাদ নিয়ে আমি নতুন উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। গ্রামে গঞ্জে ঘুরে ঘুরে নতুন শিষ্য বানানোর প্রচেষ্টা শুরু করে দিলাম। কখনো গাছতলায়, কখনো বা মন্দিরে আশ্রয় নিই। গ্রামের লোক সাধুকে দেখলেই যে যা সমস্যা নিয়ে ছুটে আসে। যেটুকু পারি তার নিদান দেওয়ার চেষ্টা করি। সেবার এক গ্রামে যেতেই নরেন চাটুর্যে বলে এক ব্যক্তি ব্যস্ত সমস্ত হয়ে ছুটে এলেন। বাবা, দয়া করুন, আমি অনেক আশা নিয়ে আপনার কাছে এসেছি, দয়া করে আমাকে ফিরিয়ে দেবেন না। আরে শান্ত হন। দেখুন, আপনি আমার থেকে বয়সে অনেকটাই বড়, তাই আমাকে তুমি করে বলুন। আর কি সমস্যা সেটা যদি বলেন। বাবা, আমার একমাত্র মেয়ে নূপুর, মেয়েটা আমার কেমন যেন হয়ে গেছে। গত শনিবার পুকুরে জল আনতে গেছিল, তারপর থেকে অদ্ভুত আচরণ করছে। ঠিক করে খাচ্ছে না, উল্টোপাল্টা বকছে, চিৎকার করছে। ওর চেহারার মধ্যে কিছু পার্থক্য লক্ষ্য করেছেন কি? আগে হ্যাঁ বাবা, চোখ দুটো লাল হয়ে গেছে, মুখটা ঝুলে গেছে, চুলুস্কো খুস্কো। গ্রামের লোক বলছে ওকে ভূতে ধরেছে। দয়া করো বাবা, দয়া করো। নূপুর আমার একটাই মেয়ে, ওর কিছু হয়ে গেলে আমরা শেষ হয়ে যাব বাবা, শেষ হয়ে যাব। দেখুন দেখুন, আপনি শান্ত হন। আমি নিজের যথাসাধ্য চেষ্টা করব। চলুন, আমি যাচ্ছি আপনার সাথে। ভদ্রলোকের কথা মতো তার সাথে বাড়ি গিয়ে উপস্থিত হলাম। ভদ্রলোক আমাকে তার মেয়ের ঘরের সামনে নিয়ে যেতেই নূপুরকে দেখতে পেলাম। বাবা, আমার মেয়েটাকে কেমন দেখলে? ও ভালো হয়ে যাবে তো বাবা? ও ঠিক হয়ে যাবে তো? আপনি নিশ্চিন্ত থাকুন। নিম্ন শ্রেণীর প্রেত পুকুর পাড় থেকে ফেরার পথে ওর মধ্যে প্রবেশ করেছে। আমি দেখে নিচ্ছি, আপনি বাইরে যান। এই কদিনের ধকলে মেয়েটা কেমন শুকিয়ে গেছে।
নরেনবাবু, নরেনবাবু। বাবা, আমার নুপুর ঠিক আছে তো? এ কি অজ্ঞান হয়ে গেছে কেন? নূপুর একদম ঠিক আছে নরেনবাবু, ও এখন বিপদমুক্ত। শরীর অতিরিক্ত ক্লান্ত বলে জ্ঞান হারিয়েছে। 2 দিন বিশ্রাম নিলেই সব ঠিক হয়ে যাবে। ধন্যবাদ, তোমাকে অশেষ ধন্যবাদ বাবা। তুমি কোনো সাধারণ মানুষ নও, তুমি সাক্ষাৎ দেবতা। আরে এইভাবে লজ্জা দেবেন না, আমি সামান্য মানুষ, যেটুকু সামর্থ্য করেছি। আচ্ছা, আমি আসি তাহলে। আপনার চরণে আমার শতকোটি প্রণাম বাবা। আরে, এ তো নূপুর। ঠাকুরমশাই, আমি তখন কম বয়সী যুবক। প্রেম, ভালোবাসা, ভালো লাগা, নারী সঙ্গ, এগুলোর প্রতি চিরকালই বিমুখ ছিলাম। আর তার উপরে সাধিকা মায়ের সাবধানবাণী শোনার পর থেকে তো বলেও এসব কথা ভাবতাম না। কিন্তু নূপুরকে দেখে কেমন যেন সব হিসেব গোলমেল হয়ে গেল, ঠিক যেন একটা টাটকা পদ্ম ফুল। নূপুর, তুমি এখন কেমন আছে শরীর? আপনার কৃপায় আমি একদম সুস্থ হয়ে গেছি বাবা। জ্ঞান ফিরতেই বাবার কাছে সবটাই শুনেছি, আর তখন থেকেই আপনার দর্শনের জন্য ব্যাকুল হয়েছিলাম। এমন করে বলো না, আমি আমার কর্তব্য করেছি মাত্র। না বাবা, আপনি আমার কাছে সাক্ষাৎ ভগবান। ভগবান? হ্যাঁ বাবা, যে নিঃস্বার্থভাবে মানুষের উপকার করে, তার বিপদ থেকে উদ্ধার করে, সেই তো ভগবান। বাবার কাছে শুনেছি আমার কি অবস্থা হয়েছিল। আপনি না থাকলে যে কি হতো জানি না। সেদিন ওই মেয়েটার চোখে মুখে নিজের জন্য সম্মান দেখে যেন এক অন্য অনুভূতির সঞ্চার হচ্ছিল। বারবার একটাই কথা ভাবছিলাম, যদি নূপুর জানতে পারে আমি ভগবানের নয়, শয়তানের উপাসক, ওর চোখের ওই সম্মান, ওই শ্রদ্ধা মুহূর্তের মধ্যে উবে যাবে। সে যাই হোক, এরপর থেকে আমি প্রায় দিনই নূপুরের শরীর স্বাস্থ্যের হাল জিজ্ঞেস করতে তাদের বাড়ি যেতে লাগলাম। আর যেদিন আমি যেতাম না, নূপুর চলে আসতো। কখন যে পরস্পরকে ভালোবেসে ফেললাম নিজেরাই জানি না। সাধিকা মায়ের শর্তের কথা ভুলে গিয়ে ঠিক করলাম নূপুরকে বিয়ে করব। তাকে না পেলে বাঁচা অসম্ভব। বিয়ের প্রস্তাব দিতেই নূপুরের পরিবার সানন্দে রাজি হয়ে গেল, আর বিয়েও সম্পন্ন হয়ে গেল। নূপুর, এতদিন আমার কাছে সব থেকেও কিছুই ছিল না, কিন্তু আজকে মনে হচ্ছে জীবনটা সম্পূর্ণ হলো। তুমি আমায় নতুন জীবন দিয়েছ, আর তাই আজ থেকে আমার সব কিছু আমি তোমায় সমর্পণ করলাম। কোনোদিন ভাবিনি নূপুর, কোনোদিন স্বপ্নেও ভাবিনি জীবনটা এত সুন্দর হবে, এত রঙিন হবে। সবসময় আমার কাছেই থেকো নূপুর, সারাটা জীবন আমি তোমায় আগলে রাখবো। বাপরে, ওটা ওটা কি বসে আছে ওখানে? এ কি? এ যে সাধিকা মা। মা, মা, আপনি আপনি এখানে এই সময়? হ্যাঁ, বেশ কিছুদিন ধরেই তোকে দেখতে ইচ্ছে করছিল, তাই চলে এলাম। মা, আমি একটা বড় ভুল করে ফেলেছি। আমি বিয়ে করেছিস, তাই তো? হ্যাঁ মা, আমি বিয়ে করেছি। জানি না আপনি আমাকে ক্ষমা করবেন কিনা, কিন্তু কিন্তু আমি এখন তুই আরো বড় ভুল করতে চাইছিস, মানে এই সাধনার পথ ছেড়ে সংসারী হতে চাইছিস। তা বেশ তো, এ তো ভালো কথা। এই আপনি কি বলছেন মা? আপনি রাগ করেননি? আমি তো ভেবেছিলাম আপনি আমার উপরে ভীষণ রাগ করবেন, আমাকে শাস্তি দেবেন আপনি। ধুর বোকা, আমি কেন রাগ করব? তুই বিয়ে করেছিস, সংসারী হবি, এ তো তোর নিজের সিদ্ধান্ত। তুই ভালো থাকবি, মা হিসেবে তো আমি এতেই খুশি। মা, মা, আপনি ধন্য, আপনি মহান। আজ আজ যে আমি কি খুশি আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। আচ্ছা, হয়েছে হয়েছে। দেখ রমাকান্ত, আজকের পর
আমি তোকে আর বিরক্ত করব না। তুই সুখে সংসার কর। কেবল শেষবার আমার একটা কাজ তোকে করে দিতে হবে। হ্যাঁ মা, একটা কেন, আপনি 10টা কাজ বলুন, আমি সব করে দেব। না রমাকান্ত, কেবল শেষবার আমার এই কাজটা তুই করে দে, তারপরেই তোর ছুটি। উত্তরের শিমলাপুর গ্রামের মোড়ল ব্যাস, তারপরেই তুই মুক্ত, চিরকালের জন্য মুক্ত। তখন আমার মনে মুক্তির আনন্দ। কোনো কিছু না ভেবে ছুটলাম উত্তরের দিকে। 1 ঘন্টার মধ্যেই পৌঁছে গেলাম সেই স্থানে। এরকম কাজ আমি আগেও করেছি, তাই ভয় বা কুণ্ঠা কোনোটাই ছিল না। কিন্তু আমার সঙ্গে যে সাদিকা মায়ের মন্ত্রপুত কাপড় নেই, মুক্তির আনন্দে আমার সেটা মনেও রইল না। কিছুক্ষণের মধ্যেই কবর খুঁড়ে সেই মৃত ব্যক্তির মুন্ডু আর 2টো আঙুল কেটে নিয়ে হাসতে হাসতে বললাম, এই আমার শেষ খারাপ কাজ নূপুর। এরপর থেকে আমি আর কখনো এমন কোনো কাজ করব না। আমরা সুখে শান্তিতে সংসার করব। এখন এটা নিয়ে আগে বাড়ি ফিরে যাই, তারপরে সাদিকা মাকে এটা দিয়ে আসবো। আপনি কি জানতেন সাদিকা মা কোথায় থাকে? আর যদি না জানতেন তাহলে ওই দেহাংশগুলো তাকে দিতেন কিভাবে? আমি তাকে স্মরণ করলেই তিনি হাজির হয়ে যাবেন, এমনটা বলেছিলেন। আমিও বিশ্বাস করেছিলাম। মনের আনন্দে ঘণ্টাখানেকের আগেই আমি বাড়ি পৌঁছে গেলাম। কিন্তু এ কি, সমস্ত বাড়িটার মধ্যে যেন কেউ তাণ্ডব চালিয়েছে। গোটা বাড়ি তছনছ, আর চারিদিক কেমন যেন নিস্তব্ধ। ভয় আমার অন্তরাত্মা অবধি কেঁপে উঠল। আমি ছুটে গেলাম ঘরের মধ্যে, কিন্তু হায় হায়, ঘরের মানুষগুলো মাটিতে পড়ে আছে, চারিদিকে রক্তে ভেসে যাচ্ছে। উফ, কি নৃশংস ঠাকুর মশাই, কি ভয়াবহ! আর আপনার স্ত্রী, সে? নূপুর, আমার নূপুর, তার ক্ষতবিক্ষত দেহটা দেখে আমি জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। 1 বেলার মধ্যেই গোটা পৃথিবীটা শেষ হয়ে গেছিল ঠাকুর মশাই। ওই সাদিকা আমার কাছ থেকে উপযুক্ত প্রতিশোধ নিয়েছিলেন বটে, কিন্তু আপনার সারা শরীরে এই কষ্টের চিহ্ন, এই রক্তাক্ত অবস্থা, এসব ওই জিনেদের অত্যাচারের চিহ্ন ঠাকুর মশাই। ওই পাহারারত জিনেরা নূপুরের পরিবারকে শেষ করে ক্ষান্ত হয়নি। আজকে দীর্ঘ 8 বছর ধরে ওরা আমাকে তিলে তিলে শেষ করে দিচ্ছে। তার মানে তারা কি করে? মাঝে মাঝেই ওই জিনেরা আসে আর আমার সারা শরীরটাকে আছড়ে কামড়ে ছিঁড়ে দেয়। আমি ওদের কাছে কত কাকুতি মিনতি করি, চিৎকার করে কাঁদি, কিন্তু ওদের হাত থেকে আমার কোনো মুক্তি নেই। জানেন, ওই এই যন্ত্রণা থেকে মুক্তি পেতে আমি আত্মহত্যা করার চেষ্টা করেছি, কিন্তু তবুও ওরা আমাকে করতে দেয়নি। আমি 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 আর পারছি না ঠাকুর মশাই, আর পারছি না। নিজের খারাপ কর্মের ফল আমাকে আর কত ভোগ করতে হবে, কত! সবই বুঝতে পারছি রমাকান্ত বাবু। কাল ওরাই আপনাকে আক্রমণ করেছিল আর আপনি কষ্টে দুঃখে চিৎকার করছিলেন। হ্যাঁ ঠাকুর মশাই। আর তখনই আমি একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করলাম। আমি দেখলাম আপনার কণ্ঠস্বর শোনা মাত্র ওই সমস্ত জিনের দল মুহূর্তের মধ্যে চলে গেল। এমনটা কখনোই হয় না। তখনই বুঝেছিলাম আপনি সাধারণ কোনো ব্যক্তি নন। আমি নিতান্তই সাধারণ ব্যক্তি রমাকান্ত বাবু। সাধনা করে কিছু ক্ষমতা পেয়েছি, এই আর কি। তবে সবটাই ঈশ্বরের সাধনা। মনে রাখবেন, ঈশ্বর আমরা যেটা চাই সেটা আমাদের দেন না, সেটাই দেন যেটা আমাদের জন্য ভালো, মঙ্গলময়। ঠাকুর মশাই, আপনি আমাকে এই যন্ত্রণা থেকে মুক্তি দিন, আমাকে দয়া করুন। আমি আর পারছি না। ঠিক আছে রমাকান্ত বাবু, আমি মন্ত্র দ্বারা আপনার বাড়িকে ঘর বন্ধ করে দেব। ওই জিন আর আপনাকে কষ্ট দিতে পারবে না। ঈশ্বরের আরাধনা করুন, ঈশ্বর আপনাকে শান্তি দেবে। কিন্তু তখনও জানি না, সেই শেষ রমাকান্ত বাবুকে দেখছি। হ্যাঁ, কেন শেষ? কেন? এতদিন জিনেরা রমাকান্ত বাবুকে আত্মহত্যা করতে দেয়নি, আর এখন সুযোগ পেতেই তিনি নিজেকে শেষ করে দেন। ওর চাকর পচা এসে আমাকে খবরটা দেয়। আমিও মনে মনে ভাবি, রমাকান্ত ভাবলেন তিনি এই জীবন থেকে মুক্তি পেলেন, কিন্তু উনি জানেন না আত্মহত্যা মহাপাপ।
এরপরে যে ওনাকে কত কষ্ট ভোগ করতে হবে তার হিসেব নেই। সত্যি এই জন্যেই আমাদের সৎকর্ম করা উচিত। এতে কেবল ইহকাল নয়, পরকালও সুগম হয়।